হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আমি সেনকার দিদার বাড়িতে গেছিলাম। বেসিক্যালি দিদা আমাকে ফোন করে ডেকেছিল, কারণ দিদা ঘুগনি বানিয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা কোয়ান্টিটিতে ঘুগনি বানিয়েছে। আর দিদার হাতের ঘুগনি ভাই সেই, মানে আমি সিরিয়াসলি আমি অনেক দোকানে টুকটাক ঘুগনি খেয়েছি, বাট কোনো দোকানে না ঘুগনিটা আমার ঠিক মনের মতো হয়নি। আর দিদা যে ঘুগনিটা বানায় হালকা গলে গলে যায়, মানে একদম উফ। আমি এখন সত্যি বলছি, আমার এখন নিজেরই খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে। ভাবছি দিদাকে আরেকবার ফোন করে বলবো যে বানাও। তার মধ্যে দিয়ে আমি আর আমার দিদা ছিলাম ঘরে, শুধু আমার বোন যায়নি। তো এখানে আমি কুচু কুচু পেঁয়াজ দিয়ে সন্ধ্যাবেলা টিফিন করছিলাম, কুচু কুচু পেঁয়াজ দিয়ে। তারপরে এখানে দিদা যেই ভাজা মশলাটা দিয়েছিল না, উফ ভাই এটার জন্য তো আলাদাই টেস্ট হয়ে গেছিলো ঘুগনির মধ্যে। তো এখানে আমি এক বাটি ঘুগনি নিয়ে বসে পড়েছি। আমি আর দিদা দুজন মিলে টিভি দেখতে দেখতে খাচ্ছিলাম। আর ঘুগনিটা ভাই দেখে সত্যি আমার জিভে এখন লিটারলি আবার জল চলে আসে, এত টেস্টি হয়েছিল। আমি খুব একটা ঘুগনি সেরকম খাইও না বলতে গেলে, ঘুগনি লাভার আমি বলতে গেলে না। বাট দিদার হাতের ঘুগনিটা না সেই হয়, মানে দিদার হাতের ঘুগনি আমি ডেলি খেতে পারবো, এত ভালো হয়। এমনিতে আমার দিদার হাতের রান্না আমার সব কটাই বেশ ভালো লাগে, কিন্তু এই ঘুগনিটা আলাদা লেভেলের, মানে উফ টক টক ঝাল ঝাল, মানে সেই একদম সেই। ঠিক আছে, তো তারপরে আমি দিদাকে বলছিলাম যে শুধু ঘুগনি খাবো, চলো একটু ঘুগনি দিয়ে ঘুগনি মুড়ি খাই। তো আর একটুখানি 3-4 চামচ মধ্যে ঘুগনিটা শুধু শুধু খেয়ে তারপরে দিদা আমাকে বললো একটু মুড়ি দিয়ে খা, ভালোই হবে। তো মুড়ি দিয়ে দেখে মনে হচ্ছে অনেকটা মুড়ি ছড়িয়েছি বলে অল্প মুড়ি ছিল, ঠিক আছে। আর ভালো মতো মেখেছি, ঠিক আছে, মেখে দেন খাচ্ছি। মানে ওটাও মানে ঘুগনি মুড়ি দিয়ে খাচ্ছি, সেটা আলাদাই টেস্ট, মানে হেভি লাগছিলো খেতে। আমি স্টিল সিরিয়াসলি বলছি, ভিডিওটা এডিট করার পর আমি দিদাকে ফোন করে আবার বলবো যে তুমি ঘুগনি বানাবে, বলো কবে, আমি যাবো খেতে। আমার খুব মানে মিস করছি তোমার হাতে ঘুগনিটা। দেন ঘুগনি মুড়ি খাওয়ার পর ভাবলাম যে আর একটুখানি শুধু শুধু ঘুগনি খাই, মানে শেষই হচ্ছে না আমার খাওয়া, এত আমার ভালো লেগেছে খেতে। তো আর যে ভাজা মশলাটা ছিল না, ওটার জন্য উফ ভাই পুরো গেম চেঞ্জার ওই মশলাটা। তো মানে একটু ঝাল লাগছিলো, কারণ মশলাটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম আমি। সো ইয়া গাইস, দ্যাটস ইট। কেমন লাগলো তোমরা জানিও, অ্যান্ড সাবস্ক্রাইব করো।